আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম মজাদার একটা মাছের রেসিপি। এটা হলো রুই মাছের কোপ্তাকারি। যারা মাছ খেতে পছন্দ করেন না বা কাটার ভয়তে খেতে চান না, বা বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না, তাদের জন্য অনেক মজাদার একটা রেসিপি। আমি এখানে মাছ নিয়েছি মোটা মোটা করে 4 পিস বড়। আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে সে ভেজে নিয়েছি, তেলের মধ্যে ভেজে নিব। মাছটা ভেজে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভেজে আমি কাটা ছাড়িয়ে নিব ঠান্ডা করে। এভাবে ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নিয়েছি আমি এখানে কাটা সহ দেখাচ্ছি, কাটা ছাড়িয়ে যে অবস্থাটা সেটাও দেখাচ্ছি। এভাবে কাটা ছাড়িয়ে নিতে হবে। কাটা ছাড়ানোর পরে আমি এখানে পেঁয়াজ যে মশলা ইনগ্রিডিয়েন্টস দিব দেখাচ্ছি। সাথে একটা আলু সিদ্ধ দিব। এখানে আমি নিয়েছি 2 চা চামচ পেঁয়াজ কুচি, সাথে নিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, একটা আলু সিদ্ধ। এসব উপকরণ একসাথে মাখিয়ে আমি বলের মতো করে নিব। যদি আপনারা কেউ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমি যে নতুন ভিডিওগুলো আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখানে এই যে আমি আগেই বলেছি কী কী দিয়েছি, যে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু সেদ্ধ, ধনিয়া পাতা, একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ, ধনিয়া পাতা। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা অনেকেই বলেন যে কর্নফ্লাওয়ারের গন্ধর জন্য ব্যবহার করেন না। আসলে কর্নফ্লাওয়ারের নিজস্ব কোনো ফ্লেভার নেই, এটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য দেওয়া। বাইন্ডিং দিলে ভালো হবে, মানে বাইন্ডিংটা ফেটে যাবে না, ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি সব কিছু মশলা দিয়ে মাখিয়ে, উপকরণ দিয়ে মাখিয়ে আমি একদম মসৃণ বলের মতো তৈরি করে নিব। এই যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা সব উপকরণ জানি একসাথে সমানভাবে মিশে যায়, প্রতিটা ইনগ্রিডিয়েন্টস একই সাথে মিশে যায়। আমি যে ভালো করে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে তারপরে আমি বল করে নিব। আপনারা চাইলে এভাবে বল করে নিতে পারেন। আমি এভাবে বল করে নিয়েছি। যে আমি বল করে নিয়েছি, এইভাবে বল করে সবগুলো আমি বানিয়ে নেব। এই যে বানানো হয়ে গিয়েছে আমার। আমি বানিয়ে এভাবেও খেতে পারেন। এভাবে আপনারা ডিপ ফ্রিজিং করে রেখে দিয়ে বিকালে স্ন্যাক্সের সাথে খাওয়া যায়। খুবই মজাদার একটা রেসিপি। আমি তেলের মধ্যে একটা ছেড়ে দিয়ে মানে পরীক্ষা করে নিলাম যে ভেঙে যায় কিনা। আসলে ভাঙবে না, যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তাই ভাঙবে না। তারপর আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম যে এভাবে টেস্ট করে দেখবেন যে ভাঙে কিনা। যদি ভেঙে যায় তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন। আমি একটা এভাবে ভেজে উঠিয়ে নিলাম। তারপর সবগুলো আস্তে আস্তে করে ভেজে নিব। আমি এই যে সবগুলো আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। আপনারাও এভাবে সবগুলো ভেজে নেবেন। ব্রাউন করে ভাজতে হবে, কারণ ব্রাউন না করলে মানে যখন আমি মানে গ্রেভি দিব তখন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এই যে আমার হয়ে গিয়েছে ভাজা। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে, কারণ আপনাদের কমেন্ট অনেক মূল্যবান। আমি খুব গুরুত্ব সহকারে পড়ে থাকি। যে তেলে ভেজেছি সেই তেলেই আমি ব্যবহার করেছি। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কাটা দিয়েছি। আমি সাথে পেঁয়াজ বাটাও দিবে। আমি সাধারণত বাটা মশলা বেশি ব্যবহার করি, কারণ বাটা মশলা একটি আলাদা স্বাদ নিয়ে আসে। আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। সাথে 1 চা চামচ জিরা বাটা দিব। 1 চামচ জিরা বাটা দিয়েছি। এটা ভালো করে কষিয়ে নিব, যাতে পেঁয়াজের ফ্লেভারটা যাতে না আসে। এটা ভালো করে কষানোর পর আমি অন্যান্য মশলা দিব। এই যে আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ, এর বেশি দরকার হবে না। 1 চা চামচ লবণ আপনারা পরিমাণ মতো দিবেন, কারণ আগে তো লবণ দেওয়া হয়েছে। এখানে হলুদ দিয়েছি 1/2 চা চামচ, কারণ হলুদের গুঁড়াটা অনেক কালার হয়, এই জন্য হলুদ দিয়েছি আমি 1/2 চা চামচ। মরিচ দিয়েছি 1 চা চামচ। আমি ধনিয়া দিব 1/2 চা চামচ।
কষাতে হবে। আপনারা মানে কষাবেন আর মশলা দিবেন, তাহলে মানে মশলাটা ভালো করে কষবে। আমি ধনিয়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ। আমি এখানে ভালো করে কষিয়ে নিব, কারণ কষানোর উপরই টেস্টটা অনেকটা আসে। আমি টক দই দিব, লবণ দিয়ে দিলাম, কারণ আগে লবণ দেওয়া আছে যেহেতু, তাই লবণ একটু কম দিব। আমি 2 টেবিল চামচ টক দই ফেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে কষাতে হবে। আমি এখানে টক দই ব্যালেন্সের জন্য একটু চিনি দিব, সামান্য একটু চিনি দিব, যাতে টক দইয়ের টক টক ফ্লেভারটা না আসে। এই জন্য কেউ না চাইলে দিতে পারেন, স্কিপ করতে পারেন, এটা অপশনাল। আমার কাছে ভালো লেগেছে তাই দিয়েছি, আপনাদের কাছে না লাগলে না দিবেন। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। এইখানে আমি আমার একটা মশলা, গরম মশলা গুঁড়াটা দিয়েছি, আমার নিজের বানানো গরম মশলা গুঁড়া। ভালো করে আস্তে আস্তে কষাতে হবে এটা। এই যে আমি চিনি দিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কার ভালো লেগেছে। যদি কোনো মানে ভুল হয়ে থাকে আমার রেসিপিতে, সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট অনেক গুরুত্ব সহকারে আমি পড়ে থাকি। কষাতে হবে এমনভাবে যেন উপরে তেলটা ছেড়ে যায়। উপরে তেলটা ছেড়ে দিয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি একটু গুঁড়া দুধ দিব, 2 টেবিল চামচ গুঁড়া দুধ আমি গুলিয়ে নিব। আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পরে আমি কোপ্তাগুলো দিব। এই যে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি। এখন কোপ্তাগুলো দিয়ে আমি গুঁড়া দুধটা দিয়ে দিব। গুঁড়া দুধটা দিয়ে আমি আবার ঢেকে দিব 6-7 মিনিটের জন্য। আমি ঢেকে দিয়েছি। 6-7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচটা ফ্লেভারও আসবে, সাথে দেখতেও সুন্দর লাগবে, এই জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। প্রায় হয়ে গিয়েছে আমার রুই মাছের কোপ্তা কারি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট যদি খারাপও লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন, যে কোথায় আমার সমস্যা আছে। আপনাদের কমেন্ট না হলে আমি জানতে পারবো না যে আমার আসলে কোথায় সমস্যা। যদি পছন্দ হয় তাও কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।